কেমন আছো সবাই? আগের ভিডিওতে আমরা দেখেছি পরিমিতি চ্যাপ্টারের 16.1 কেমন। আর আজকে আমরা কিছু ম্যাথ করব 16.2 থেকে। কোশ্চেন নাম্বার 3 দেখো, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার অ্যান্ড প্রস্থ হচ্ছে 30 মিটার। একটা বাগান আছে, যে বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ। অ্যান্ড কোশ্চেন হচ্ছে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ কত। ধরো এটা একটা রিয়েল লাইফের একটা ইমেজ। এই হচ্ছে আমাদের বাগান, টোটালটা বাগান। অ্যান্ড বাগানের ভিতরে একটা পুকুর আছে, সুইমিং পুলের মতো দেখতে। তো পুকুর, ওরা বলছে, কোশ্চেনে দেখো বলছে যে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 40 আর প্রস্থ হচ্ছে 30, তাই তো? দৈর্ঘ্য 40, প্রস্থ হচ্ছে 30। আর পুকুরেরটা তাহলে কত হচ্ছে? ওরা বলছে যে দেখো পার হচ্ছে সমান পার বিশিষ্ট। তো আমি এটার পারটার দৈর্ঘ্য প্রস্থ সমান, যেহেতু এটাকে আমি এক্স দিয়ে লিখলাম যে এটা দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে এক্স। ঠিক আছে, মানে এদিকেও এক্স এদিকেও এক্স। তাহলে পুকুরের দৈর্ঘ্য কত হচ্ছে? পুকুরের এখান থেকে এইটুকু যদি 40 হয় আর এখান থেকে এটা যদি এক্স হয়, ধরো এখান থেকে এইটুকু হচ্ছে এক্স, এখান থেকে এইটুকু হচ্ছে এক্স, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত? 40 মাইনাস এই এক্সটা আর এই এক্সটা, তার মানে 40 মাইনাস 2x। ঠিক আছে, একইভাবে প্রস্থটা কি হচ্ছে? টোটালটা হচ্ছে 30 থেকে তুমি এই এক্স আর এই পাশে যে এক্সটা আছে এই দুইটা এক্স মাইনাস করে দাও, তাহলে এটার কি হচ্ছে? এটা হচ্ছে 30 মাইনাস 2x হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 40 মাইনাস 2x আর প্রস্থ হচ্ছে 30 মাইনাস 2x। ঠিক আছে, কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে এই পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের বের করতে হবে। কিছু কন্ডিশন দেওয়া আছে। কি কন্ডিশন? কন্ডিশন হচ্ছে বাগানের ভিতরে সমান পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ। ঠিক আছে, আমরা তাহলে পুকুরের ক্ষেত্রফল দেখি আগে। ধরো এটা হচ্ছে পুকুরের পার্ট। পুকুরের ক্ষেত্রফল আর এই পাশে ধরো এটা বাগানের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 40 মাইনাস 2x আর প্রস্থ কত? 30 মাইনাস 2x, যেটা তোমাদের একটু আগে দেখালাম। বাগানের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ হচ্ছে 30। আচ্ছা, কন্ডিশন কি? পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ, মানে এই পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমি তো এখানে ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন হলে একটা যদি হাফ হয় একটা যদি ডাবল হয়, তাহলে কি ইকুয়াল সাইন তো আমি দিতে পারি না। তাহলে কি করতে হবে? সমান সমান করতে হবে। তাহলে ও যেহেতু অর্ধেক, তাহলে ওকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এখন দুজন সমান সমান হয়ে গেল। ঠিক আছে, এখন এটা নর্মাল ক্যালকুলেশন করো, এর সাথে মাল্টিপ্লাই করো। 1200 মাইনাস 80x মাইনাস 60x মাইনাস মাইনাস প্লাস 2x মাল্টিপ্লাই 2x, দ্যাট ইজ 4x স্কোয়ার। কেমন? এটার সাথে আবার 2 মাল্টিপ্লাই আছে, এটা এরকম থাক। আর এটা কত? এটা তো 1200। এটার সাথে এখন সবগুলো মাল্টিপ্লাই করো, এই যে 2 দিয়ে। 2400 160x 120x 8x স্কোয়ার, হ্যাঁ, ইকুয়ালস টু 1200। সবগুলো একসাথে এক পাশে নিয়ে আসো। আমি
এটা কত 160 মাইনাস হচ্ছে 120 কত হয় 280, তাই না? লিখেই ফেলি 280x প্লাস 80x স্কোয়ার মাইনাস 1200 ইকুয়ালস টু 0। ভালো করে লেখো 8x স্কোয়ার, এটা প্রথমে লিখি 280x আর কত এটা 2400 মাইনাস 1200, তাহলে কত হচ্ছে এটা প্লাস 1200 ইকুয়ালস টু 0। তুমি এক কাজ করে এখান থেকে 8 কমন নাও, কমন নিয়ে 8টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এটা আরেকটা সুন্দর হবে এক্স স্কোয়ার 280কে 8 দিয়ে ডিভাইড করলে কত হয় 35x হয়, 1200কে 8 দিয়ে ডিভাইড দিলে কত হচ্ছে 150 হয় ইকুয়ালস টু 0। এখন বুঝতে পারছো এটাকে কি করবা, এই ক্যালকুলেশন তোমরা পারো। x কমন নাও x মাইনাস 30 মাইনাস 5 কমন নাও x মাইনাস 30, সো x মাইনাস 30 অ্যান্ড x মাইনাস 5 ইকুয়ালস টু 0। আমাদের দুইটা ভ্যালু x ইকুয়ালস টু 30, x ইকুয়ালস টু 5। এখন কোনটা নিব, 30 নিব নাকি 5 নিব? তো যেহেতু এটা পুকুরে যে পার এটা ছোট হওয়ার কথা, তাই না? আর আমাদের দেখো 30টা তো বিশাল বড়, পুরো পুকুরের বাগানের দৈর্ঘ্য যদি 40 হয় তাহলে এই পিচি এই পারটা তো তোমার 30 হতে পারে না, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট 20। এখন আমাদের কোশ্চেন কি, পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে পুকুরের দৈর্ঘ্য কত হবে, পুকুরের দৈর্ঘ্য কত জানা ছিল, পুকুরের দৈর্ঘ্য কত ছিল জানো 40 মাইনাস 2x ছিল, তাই না? তো 40 মাইনাস 2 5 কত হয় 30। প্রস্থ কত জন ছিল 30 মাইনাস 2x ছিল, তাই না? তো 30 মাইনাস 2 দ্যাট ইজ 20। ঠিক আছে, তো আনসার হয়ে গেল। বাট এখানে যদি আবার কোশ্চেন যদি ওরা যদি এমনভাবে বলে যে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে, এটার পরে যদি আবার যে একটু যদি অ্যাড করে দেয় যে পুকুরের ওই যে পাড়টা আছে, এই যে পাড়টা, এই পাড়ের ক্ষেত্রফল কত, তখন কিভাবে করবা? খুব সহজ, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দেবা। এই যে 30-র সাথে 20, 30-র সাথে 20 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 600, তো 600 হচ্ছে তোমার আনসার। আবার যদি কোশ্চেন এমনও দেয় যে প্রমাণ করো যে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ, তাহলে তো এই যে ক্ষেত্রফল তো এটা পেয়ে গেলা, তাই না? তো ক্ষেত্রফল কত 600, তো 600 যদি পেয়ে যাও তাহলে আমাদের বাগানের দৈর্ঘ্য ক্ষেত্রফল কত 1200, এটা 1200 এটা হাফ, তো 600 অবভিয়াসলি, কমন সেন্স। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা একটা ম্যাথ করি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। ঠিক আছে, আগে আমরা একটা আয়তক্ষেত্র তোমার ড্র করি। সুন্দর হলো না? তারা একটু সুন্দর করে করছে। হ্যাঁ, আর ওরা কি বলছে, আরেকটা হচ্ছে তোমার বর্গক্ষেত্র। ঠিক আছে, বর্গক্ষেত্র। ঠিক আছে, একটা বর্গক্ষেত্র পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, তার মানে এটা টোটাল পরিসীমা আর এটা পরিসীমাটা সমান সমান হবে, যদিও একটা হচ্ছে আয়তক্ষেত্র একটা হচ্ছে বর্গক্ষেত্র। তারপর লাইন কি বলছে, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আচ্ছা, আয়তক্ষেত্রের কাছে আসো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের, তার মানে প্রস্থটাকে আমি যদি x ধরি তাহলে দৈর্ঘ্যটা কত হচ্ছে, ওরা বলছে
3 গুণ, তাই না? তা 3 গুণ মানে হচ্ছে 3x। ঠিক আছে, আয়তক্ষেত্রের আবার ক্ষেত্রফল দেওয়া আছে কত? 768। আচ্ছা, তো তোমার পরের লাইনটা পরে পড়ি, প্রতিটি 40 সেন্টিমিটার, এটা পরে লিখি। ঠিক আছে, আগে আমরা পরিসীমাটা ফাইন্ড আউট করি। তো এটার এরিয়াটা কি হচ্ছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হচ্ছে? x মাল্টিপ্লাই 3x। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 768 3x স্কোয়ার। তাহলে তোমার 3টা পাশে পাঠিয়ে দাও, পাঠিয়ে দেওয়ার পরে এক্সটাকে সাবজেক্ট করো, এক্সটাকে সাবজেক্ট করলে কত হচ্ছে? 16। প্লাস মাইনাস 16 হয়, কিন্তু তোমার তো, তুমি তো জানো যে লেন্থ নেভার নেগেটিভ, তাই না? লেন্থ কখনোই তোমার নেগেটিভ কোনো ভ্যালু হতে পারে না, লেন্থ অলওয়েজ বি পজিটিভ। আচ্ছা, অ্যান্ড এটার পরিসীমা কত? এর পরিসীমা কত? এক্স প্লাস, তাহলে এ পাশে হবে এক্স, এ পাশে 3x প্লাস এক্স প্লাস 3x প্লাস 3x। এক্সের ভ্যালু 16, এক্সের ভ্যালু 16, এক্সের ভ্যালু 16, এক্সের ভ্যালু 16। সবগুলো অ্যাড করো, করলে 128 আসে। আচ্ছা ঠিক আছে, এখন বর্গক্ষেত্রের কথা কি বলছে? এটার পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা, এটার পরিসীমা সমান। আচ্ছা, তার মানে এটার টোটাল পরিসীমা পেলাম হচ্ছে 128। 4টা বাহু যেহেতু 4 দিয়ে ডিভাইড করলাম, কত হলো? 32। তার মানে এটা 32, এটা 32, এটা 32, সবগুলোই 32। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের এরিয়া কত? বর্গক্ষেত্রের এরিয়া হচ্ছে, মানে ক্ষেত্রফল আর কি, সরি, ক্ষেত্রফল কত? 32 মাল্টিপ্লাই 32, 1024। 1024, তার মানে এটা হচ্ছে আমরা পেলাম 1024, মনে রেখো। এবার আসলে আমরা কোশ্চেন পড়ি। কোশ্চেন হচ্ছে, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে তুমি যদি ক্ষেত্রফল, বর্গক্ষেত্রটাকে যদি তুমি বাঁধতে চাও, মোট কতটি পাথর লাগবে? আচ্ছা, কোশ্চেনটাকে আমি যদি আরো ইজিভাবে যদি বলি, যে ধরো তোমার একটা অ্যাপার্টমেন্ট কিনছো, সেই অ্যাপার্টমেন্টে তোমার পার্সোনাল রুমটা হচ্ছে 32/32। এখন এখানে তুমি টাইলস বসাবা, তো ওদের কোশ্চেন হচ্ছে যে তাহলে বাজারে যে কতগুলো টাইলস তোমাকে কিনতে হবে, তাই তো? তো এই ক্যালকুলেশনটা তো খুব ইজি, যে টোটাল রুমের যে এরিয়া মানে ক্ষেত্রফল, একে তোমার পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে হয়ে যাচ্ছে। তো আমাদের অলরেডি বর্গক্ষেত্র এরিয়া জানি, মানে তোমার রুমের এরিয়াটা জানি 1024, তাহলে পাথরেরটা জানলেই দুজনকে আমরা ডিভাইড দিয়ে দিলে ম্যাথটা হয়ে যাবে। ধরো এই হচ্ছে আমাদের সেই টাইলসটা, অ্যান্ড এই টাইলসটার ওরা কত দিছে দেখো কোশ্চেনে? 40 সেন্টিমিটার। সবগুলো দিছে মিটারে, এটা দিছে 40 সেন্টিমিটারে। তো সেন্টিমিটারকে 40 সেন্টিমিটার মানে কি? 40 সেন্টিমিটারকে যদি তুমি 100 দিয়ে ডিভাইড দাও তাহলে হচ্ছে 0.4 মিটার হয়। ঠিক আছে, 0.4 মিটার। তার মানে এদিকে 0.4, এদিকেও 0.4, যেহেতু এটা বর্গাকার পাথর, স্কোয়ার পাথর, তাহলে এটার এরিয়া কত? এটার এরিয়া, তাহলে পাথরের এরিয়া, পাথরের ক্ষেত্রফল কত হচ্ছে? 0.4 মাল্টিপ্লাই 0.4, 0.16, তাই তো? এখন কতগুলো পাথর লাগবে? এটাকে দিয়ে ডিভাইড দিয়ে দেবা। পাথর লাগবে তোমার রুমের টোটাল ক্ষেত্রফল হচ্ছে 1024, পাথরের ক্ষেত্রফল হচ্ছে 0.16, এটাকে ডিভাইড দিলে 6400, এত পিস পাথর লাগবে। এটা তার মানে বাজার থেকে গিয়ে তোমাকে
টাইলসের দোকান থেকে তোমাকে এই যে 6400টা টাইলস কিনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, 9 নম্বর ম্যাথটা, চলো আমরা এই ম্যাথটা করি। একটি সামান্তরিক বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং হচ্ছে 26 সেন্টিমিটার হচ্ছে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং হচ্ছে 26 সেন্টিমিটার। দৈর্ঘ্য প্রস্থ হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে 30 আর প্রস্থ হচ্ছে 26। কেমন? এর ক্ষুদ্রতম কর্ণটি, আচ্ছা ঠিক আছে, অ্যাট ফার্স্ট দেখো একটা সামান্তরিক স্কেচ করলাম আমি, এ বি সি ডি, এটা হচ্ছে একটা সামান্তরিক। কেমন? তো একটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 30, তো এবিটা হচ্ছে 30 এবি মানে ডিসি মানে 30, আর একটা হচ্ছে কত এডি আর হচ্ছে সিবি, এটা হচ্ছে 26 লিখে রাখলাম। এরপর কি বলছে, এর ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 28 সেন্টিমিটার। তো তুমি জানো যে এসি এটা হচ্ছে সবচেয়ে বড় কর্ণ, আর বিডি এটা হচ্ছে ছোট কর্ণ, তাই না? মানে ডায়াগোনাল বি থেকে ডির দিকে যে লাইনটা এটা হচ্ছে কর্ণ, এ থেকে সির দিকে যে লাইনটা এটা হচ্ছে কর্ণ। তো সামান্তরিকে সবসময় একটা ছোট হয় একটা বড় হয়, তো এটা হচ্ছে বড়টা। কোশ্চেনে আমাদের ছোটটার লেন দেয়া আছে কত, 28। এখন লাস্ট কোশ্চেন কি, অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তার মানে হচ্ছে এসির দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে, তাই তো? ঠিক আছে, আমাদের প্রথম কাজটা করে ফেলি, যেটা আমাদের প্রবলেম সেটা আমরা লিখে রাখি। কেমন? এসি, তো আমি এখানে দেখো কিছু এখান থেকে এটা একটা লম্ব স্কেচ করছি যে সিই, সিমিলারলি তোমার হচ্ছে ডিএফ একটা আর একটা লম্ব স্কেচ করছি। ঠিক আছে, তাহলে এসিই এটা একটা সমকোণী ত্রিভুজ অবভিয়াসলি। তাহলে এটা আমরা পিথাগোরাস ফর্মুলা দিয়ে এভাবে করতে পারি না, এসি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে তো এসিটা আমাদের পেয়ে যাব, তো ওইটাই আমি লিখে রাখি। এসি স্কোয়ার ইকুয়ালস টু এ ই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। এটা থাক। কেমন? এটা এরকম থাক। তো আমাদের এখানে প্রবলেমটা কি, এসি তো কোশ্চেনই, এর মাঝে এ বিটা আমরা জানি 30 পর্যন্ত জানি, শুধু বিটা যদি জানতাম তাহলে আমাদের টোটালটা পেয়ে যেতাম। আর বাকি থাকলো হচ্ছে সিই, সিটাও জানি না। তার মানে বিই আর সিই এই দুইটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। এই দুইটাকে আমরা যদি বের করে নিয়ে এখানে এসে আমরা সাবস্টিটিউট করলে আমরা ম্যাথটা হয়ে যাবে। তো চলো আগে এটা করি। ধরো এ বি ডি, এই যে ট্রায়াঙ্গেলটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এরিয়াটা চলো আগে বের করি, ক্ষেত্রফলটা বের করি। ঠিক আছে, ট্রায়াঙ্গেল কি এ বি ডি, ক্ষেত্রফল কি হবে, হাফ মাল্টিপ্লাই এ বি মাল্টিপ্লাই কত ডিএফ, ঠিক আছে। ধরো ডিএফ এরটাকে যদি আমি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি সবচেয়ে ভালো হয়, এটাও এইচ ধরলাম, এটাও এইচ। ঠিক আছে, আচ্ছা এখন এই ট্রায়াঙ্গেলের এই যে এই ত্রিভুজের এ বি ডির এটার ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে না, যে কোনো ধরনের একটা সমকোণী না এরকম একটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানো? ফর্মুলাটা হচ্ছে রুট ওভার, আমাদের বুকে আছে, এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি।
ঠিক আছে, ইকুয়ালস টু হাফ, এবির ভ্যালু কত 30 আর এর ভ্যালু কত মানে এইচ, ঠিক আছে। তো এটার এস মানে কি জানো, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কত এটার, অর্ধ পরিসীমা কত, এই যে 26 প্লাস 30, 26 প্লাস 20 কত এটা 28 আর হচ্ছে 30, এই যে দেখো অর্ধ পরিসীমা মানে এস, এস ইকুয়ালস টু 26 তারপর 30 তারপর এটা হচ্ছে 28 বাই 2 কত হয় 42, অ্যান্ড 42টা এখানে আরাম করে বসে দাও। 42 মাইনাস যে কোনো একটা এ, যে কোনো একটা বি, যে কোনো একটা সি হলেই হয়। তো 30 ধরো, তারপর 42 মাইনাস কত 26, 42 মাইনাস 28, এখানে যেমন আছে তেমন থাক, ঠিক আছে। 1/2 30 ইন্টু এইচ। এই পার্টটা যদি এখন তুমি টোটালটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করছে 336, এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা। এইচটাকে সাবজেক্ট করো, এইচ ইকুয়ালসটা কি হচ্ছে, এর সাথে 2 মাল্টিপ্লাই করবা, তারপর 30 দিয়ে ডিভাইড করে দিবা, হবে হচ্ছে 22.4। তার মানে এইচটা আমরা পেয়ে গেলাম, সিটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমাদের এখানে সি একটা প্রবলেম সলভ, বাকি থাকলো হচ্ছে বি। বিটা তো আমরা পিথাগোরাস ফর্মুলাতে করতেই পারি, তাই না। সিবি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, ঠিক আছে। এটা করো, সিবি স্কোয়ার ইকুয়ালস টু সি এর ভ্যালু কত এইচ, এইচ স্কোয়ার প্লাস বিই স্কোয়ার, বি স্কোয়ারকে সাবজেক্ট করো, এ পাশে আসলো, তাহলে সিবি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, তাই না। সিবির ভ্যালু কত, সিবির ভ্যালু 26, এটা যে 26 হয় অফকোর্স এটাও 26, তো 26 স্কোয়ার মাইনাস এইচ এর ভ্যালু কত 22.4 স্কোয়ার। এই দুটোকে ক্যালকুলেশনগুলো কত হচ্ছে 13.2, এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, ঠিক আছে। বিই রুট করার পরে 13.2 আসে। তাহলে এখন এই যে আমাদের যে মেইন কোশ্চেন যেটা ছিল, এখন এখানে ভ্যালুগুলো দিয়ে দাও। এইচ স্কোয়ার ইকুয়ালস টু কি যেন ছিল, এ স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, এর ভ্যালু কত 30 প্লাস এখান থেকে এটুকু 30 আর এখান থেকে এটুকু হচ্ছে 13.2, এখানে রাফলি তুমি এটা করেই ফেলো। এ স্কোয়ার ইকুয়ালস টু এ বি প্লাস বিই, এ বির ভ্যালু 30 আর বি এর ভ্যালু 13.2, যে মাত্র পাইছো বি ভ্যালু 13.2। তো এটা যদি ই করো তাহলে কত হচ্ছে, এটা 43.2, এই ভ্যালুটা এখন দিয়ে দিলে হয়ে যাবে 43.2 স্কোয়ার প্লাস সির ভ্যালু কত, সির ভ্যালু 22.4, এই যে সির ভ্যালু। তো এসি ইকুয়ালস টু রুট ওভার করো, রুট ওভার করে যেটা আনসার হবে লিখবে, মেবি এটা 66 সেন্টিমিটার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট ম্যাথ করি। নেক্সট ম্যাথ 12 নম্বর ম্যাথ। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 ও 11 সেন্টিমিটার। মানে প্রথমে তুমি একটা ট্রাপিজিয়াম ড্র করো, এ বি সি ডি, এইটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম,
তো ওদের বলছে যে দেখো কোশ্চেনে কি বলছে, দৈর্ঘ্য যথাক্রমে 31 এবং হচ্ছে 11। তার মানে দেখেই তো বোঝা যাচ্ছে এই বিটা হচ্ছে বড়, তাহলে এখানে বড় ভ্যালুটা হবে এটার, তার মানে এটা হচ্ছে 31 আর ছোটটা হচ্ছে 11 দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এরপর কি বলছে, এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10 and 12। মানে ট্রাপিজিয়ামের এখানে একটা বাহু আছে, এখানে একটা বাহু আছে, একটা দিলাম 10, একটা দিলাম 12, উল্টাপাল্টা করতে পারো, এটা 10 এটা 12 দিতে পারো, সমস্যা নেই। এখন এটা কিছু মডিফাই করি, দেখো এখান থেকে এখানে একটা লম্ব স্কেচ করলাম, এখান থেকে একটা লম্ব স্কেচ করলাম, দুইটা লাইন। তো এটাও এইচ, এটাও এইচ, সেম সেম, তাই না? এটা যদি 11 হয় বুঝতেই পারতেছো এটাও 11। ঠিক আছে, আর কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, মানে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ঠিক আছে, চলো ক্ষেত্রফল আগে আমরা তোমার হচ্ছে আগে কোশ্চেনটা লিখে রাখি, এটা সবচেয়ে ভালো বুদ্ধি। সবসময় কোশ্চেনটা চোখের সামনে থাকলে প্রেশারটা কমে যাবে তোমার। কত? 11 প্লাস 31, তাই না? ইন্টু হাইট। মূল প্রবলেম হচ্ছে হাইট, তার মানে এই হাইটটা যদি বের করে এখানে যদি দিতে পারি ম্যাথটা হয়ে যায়। কি জন্য? ট্রাপিজিয়াম ফর্মুলা 1/2 a প্লাস বি ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই হাইট। এখন চলো আমরা এটা বের করি। হাইটটা করার জন্য আমরা দেখো এইটাকে আমি এক্স দিলাম, ধরলাম যে ধরি এ ইকুয়ালস টু এক্স। এটা যদি এক্স হয় তাহলে এটা তো 11, এটা কত? এটা কত? এ বি থেকে 11 মাইনাস করে দিব আর এক্স মাইনাস করবো, তাহলে এটা হবে, তাই না? মানে এ বি ইকুয়ালস টু 31 মাইনাস 11 মাইনাস এক্স, কত হয়? 20 মাইনাস এক্স। তো এটা হচ্ছে তোমার 20 মাইনাস এক্স, 20 মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা আমরা এখন কি করব? প্রথমে এই ট্রায়াঙ্গেলের থেকে আমরা এইচটাকে আমরা দেখি একটা কি করা যায়, পিথাগোরাস ফর্মুলা দিই। ট্রায়াঙ্গেল এ ডি ই, টেন স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার এই ট্রায়াঙ্গেলটা 12 স্কোয়ার ইকুয়ালস টু, এটা ট্রায়াঙ্গেল কি? সি বি এফ। 12 স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস 20 মাইনাস এক্স স্কোয়ার। এটা একটু ক্যালকুলেশন করো। 12 স্কোয়ার মিনস 144, এইচ স্কোয়ার, এটা এম এন এস বি করো 20, তার মানে হচ্ছে 400 মাইনাস 2 into 20 into x, that is 40x প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ এটা প্লাস সাইন হবে। ওয়ান 44 ইকুয়ালস টু এইচ আর এক্স স্কোয়ারটা পাশাপাশি লিখি, তাহলে তোমাদের বুঝতে আর একটু ইজি হবে। ঠিক আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ভ্যালু কত? এটা হচ্ছে 100, তাই না? তাই 100টা এখানে দিয়ে দাও। 144 ইকুয়ালস টু 400 মাইনাস 40x প্লাস 100। এখন এটা ক্যালকুলেশন করো, নর্মাল ক্যালকুলেশন। 40টা পাশে নিয়ে আসো, সবগুলো ভ্যালুগুলো নিয়ে আসো, নিয়ে আসার পর এক্সটাকে 40x equals to 400 plus 100 হচ্ছে 500 minus 144, 500 minus 144 356, so x equals to 356 divide 40 8.9। x এর ভ্যালু পেলা হচ্ছে 8.9।
তো এখন এই যে আমাদের এই ফর্মুলা এক্সের ভ্যালু এটা 8.5, এই যে আমাদের এখানে দিছে, এখানে এক্সের ভ্যালুটা 8.9টা দিয়ে এসটাকে সাবজেক্ট করলে হয়ে যাবে। তো 100 ইকুয়ালস টু 8.9 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এইচ স্কোয়ারটাকে সাবজেক্ট করো, এইচটাকে করো, তাহলে 4.56 হয়। বুঝতে পারছো কীভাবে হবে? এটা প্রথমে এই পাশে নিয়ে আসবা, 100 মাইনাস 8.9 স্কোয়ার করবা, তারপর রুট করবা, তাহলে এইচের ভ্যালুটা পেয়ে গেলাম। ওকে, সবই পেয়ে গেছে। এখন এইখানে ভ্যালুটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। কতজনের ছিল ক্ষেত্রফলে? 1/2 11 প্লাস কত 31 ইন্টু 4.56। তো এটা ক্যালকুলেশন করলে কি হয়? ক্যালকুলেটার ক্যালকুলেশন করে 75 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের আশা করি বুঝতে পারছো এটা। 13 নম্বর কোশ্চেনটা দেখি আমরা এখন। একটি সুষম অষ্টভুজের কেন্দ্র, সুষম মানে হচ্ছে মানে তোমার সব দিকে সমান আর কি, কেমন? অষ্টভুজ মানে কি? অক্টাগন মানে যেটার 8টা তোমার হচ্ছে ভুজ আছে। একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার। তো এখানে দেখো আমি একটা অক্টাগন মানে অষ্টভুজ আমি তোমার হচ্ছে আগের থেকে স্কেচ করে রাখছি, দেখো টাইমটাকে মিনিমাইজ করার জন্য। তো এটা 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 এভাবে করে আমি ভাগ করে দিচ্ছি বোঝার জন্য। তুমি ধরো তোমরা 8 জন ফ্রেন্ড মিলে একটা পিজা খেতে গেছো, এখন 8 জন ফ্রেন্ড তো সমান সমানভাবে ভাগ করে দেবে, তাই না? তো এটা একজন পাইছো, এটা একজন পাইছো, এটা একজন পাইছো, এইভাবে করে পাইছো। কথা হচ্ছে সমান সমান না দিলে তো আবার গ্যাঞ্জাম লেগে যেতে পারে ফ্রেন্ডদের মধ্যে। সমান সমান করে দিছো, তার মানে কি অষ্টভুজ হোক আর দশমভুজ হোক আর যা হোক, তোমার হচ্ছে যে সার্কেলের যে অ্যাঙ্গেলটা সেটা তো 360 ডিগ্রি, তাই না? তাহলে এক একটা অ্যাঙ্গেল কত হচ্ছে? 8 দিয়ে ডিভাইড করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, ওনারা কোশ্চেনে বলছে কি কৌণিক দূরত্ব হচ্ছে মানে সেন্টার থেকে তোমার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে দূরত্ব হচ্ছে 1.5, তার মানে সবগুলো 1.5, সবগুলো 1.5, সবগুলো 1.5, ঠিক আছে? তার মানে আসলে তোমার আর অ্যাঙ্গেলটাকে আমি কত, অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করো। কতজন বলছিলাম? 360 ডিগ্রি থেকে, যেহেতু 8 জন ফ্রেন্ড, 360 ডিগ্রি থেকে তুমি এটা ডিভাইড করে দাও, তাহলে তুমি এই অ্যাঙ্গেলটা পেবা। কত হয় এটা? 45 ডিগ্রি। তার মানে এটা পেলা হচ্ছে, থেটা পেলা হচ্ছে 45 ডিগ্রি। এই থেটাটা শুধুমাত্র পার্টিকুলার এই থেটাটা, মানে সবগুলোই 45 ডিগ্রি। ঠিক আছে, এখন এটা কি একটা ট্রায়াঙ্গেলের মতো লাগছে না? হ্যাঁ, ট্রায়াঙ্গেলের এরিয়া জন্য কি, মানে ত্রিভুজের এরিয়া জন্য কি, ক্ষেত্রফল জন্য কি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি 1/2, তারপর 1.5 সাইন থেটা, তাই না? থেটার ভ্যালু তো 45 ডিগ্রি। তো এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে 0.795 আসে। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে যে টোটালটার ক্ষেত্রফল চাচ্ছে। আমি তো মাত্র একটা স্লাইসে যে পিজা একজন খাইছে সেটার করলাম, তাহলে সবগুলো মিলে কত? বাস মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে অষ্টভুজের ক্ষেত্রফল। অষ্টভুজকে বলে অক্টাগন। 0.795 মাল্টিপ্লাই হচ্ছে তোমার 8, এটা হচ্ছে তোমার সেন্টিমিটার, মিটার স্কোয়ার, বর্গমিটার, কেমন? আচ্ছা ঠিক আছে, এটাই শেষ। নেক্সট আরেকটা ম্যাথ করি, চলো। আয়তাকার একটি ফুলের 14 নম্বর কোশ্চেন এটা।
আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার, প্রস্থ হচ্ছে 100 মিটার। বাগানটির পরিচর্যা করার জন্য ঠিক মাঝখান দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। সাধারণত কবরস্থানগুলোতে এরকম তুমি ডিজাইনগুলো দেখতে পাবো, ভালো ভালো কবরস্থানগুলোতে। তো ওনারা কি বলছে যে আয়তাকার একটি ফুলের বাগান, ধরলাম এটা হচ্ছে একটা আয়তাকার একটা ফুলের বাগান, ঠিক আছে, এটা হচ্ছে একটা ফুলের বাগান আয়তাকার। তো দৈর্ঘ্য বলছে 150, প্রস্থ বলছে 100, এর ভিতর দিয়ে সুন্দর রাস্তা আছে চলাচল করার জন্য বা পরিচর্যা করার জন্য, গাছে পানি দেওয়ার জন্য বা যা কিছু করার জন্য রাস্তা আছে, ঠিক আছে। দেখো 3 মিটার চওড়া, তার মানে এই রাস্তাটা আসলে 3 মিটার চওড়া, মানে দৈর্ঘ্য প্রস্থ যাই বলো সবসময় 3 মিটার, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার, এদিকে 3 মিটার, কারণ সবগুলো রাস্তা সমানভাবে তৈরি করা হয়েছে। 3 মিটার 3 মিটার 3 মিটার 3 মিটার, ঠিক আছে। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা করো। তো এইভাবে করে তুমি প্রথমে একটা রেক্টেঙ্গেল আয়তাকার একটা ড্র করবা, তার মাঝখান দিয়ে এভাবে করে রাস্তা দিয়ে দেবা, ঠিক আছে। দিয়ে এদিকে দৈর্ঘ্য দিবা হচ্ছে 150, প্রস্থ দিবা হচ্ছে 100, আর এই যে এটা যেটা এখানে দিবা হচ্ছে তোমার এটা দিবা হচ্ছে 3, এটুকু দিলে হয়ে যাবে। সেকেন্ড কোশ্চেনটা কি? সেকেন্ড কোশ্চেন, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, মানে এই যে রাস্তাটা এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এই যে রাস্তা তো এখানে 2টা, ঠিক আছে। রাস্তার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ করো, এদিকের দৈর্ঘ্য কত? 150, ধরো রাস্তার এটা হচ্ছে খ, রাস্তার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্যর দিকে ক্ষেত্রফল কত? 150 মাল্টিপ্লাই হচ্ছে 3, 150 মাল্টিপ্লাই 3 প্লাস, আবার প্রস্থর দিকে কত? এদিকে হচ্ছে 100, আর রাস্তার কত? প্রস্থ কত? 3, তাহলে 100 মাল্টিপ্লাই 3, ঠিক আছে। এখন প্রবলেম হচ্ছে যখন আমি এটা নিলাম আবার এটা নিলাম, এটা নেওয়ার সময় তো আবার এই যে তোমার হচ্ছে এই স্পেসটা এটা তো আমরা নিয়ে নিছি, আবার এটা যখন নিছি তখন কিন্তু আবার এটা আবার নেওয়া হলো, তার মানে 2বার তুমি এই জায়গাটা নিয়ে ফেলছো। 2বার তো নিলে হবে না, একবার নিতে হবে। একবার নেওয়ার তো কোনো বুদ্ধি নেই, একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে এটা এখন মাইনাস করে দিয়ে দাও। তাই এই এতটুকুর তোমার হচ্ছে এরিয়া কত? 3 মাল্টিপ্লাই 3, তাহলে এটা করে দাও, মাইনাস করে দিয়ে দাও, 3 মাল্টিপ্লাই 3, ঠিক আছে। মানে কমন এরিয়াটা 2বার নেওয়া হয়েছে, এই জন্য একবার শুধুমাত্র মাইনাস করে দিলাম। এখন এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 741 এটা আনসার আসবে, ঠিক আছে। এবার হচ্ছে গ নাম্বারটা, রাস্তাটি পাকা করতে, এখন ওই রাস্তাটা পাকা করা হয় নাই, এখন পাকা করতে চাচ্ছে। রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে? মানে ইট দিয়ে আমি যদি এটা পাকা করতে চাই, তাহলে সেই ইটের ওনারা দৈর্ঘ্য দিচ্ছে 25 সেন্টিমিটার, প্রস্থ দিচ্ছে 12.5 সেন্টিমিটার। কেমন? আমরা এতক্ষণ ম্যাথ করলাম হচ্ছে সব মিটারে, এখানে চলে আসছে সেন্টিমিটার, ছোটো তো এই জন্য সেন্টিমিটার, কিন্তু আমাদেরকে আগে তোমার সেন্টিমিটারকে মিটার থেকে কনভার্ট করে নিতে হবে। কত? ইটের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, তাই না? তাহলে 25 ডিভাইড কত? 100 করলে তোমার মিটারে আসলো 0.25। একইভাবে প্রস্থ কত? 12.5 ছিল, এটাকে তুমি 100 দিয়ে ডিভাইড দাও, 100 ডিভাইড দিলে আসে 0.125 মিটার। হ্যাঁ, এটা মিটার, এটাও মিটার, ঠিক আছে। তাহলে ইটের তুমি দৈর্ঘ্য পেলা, ইটের দৈর্ঘ্য কত? তাহলে ইটের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, 0.25 মাল্টিপ্লাই 0.125, ঠিক আছে। এটা হচ্ছে দৈর্ঘ্য,
এটা হচ্ছে প্রস্থ, মনে রেখো কিন্তু ইটের, এটা কিন্তু ইটের। তাহলে কত আসে? 0.03125। এখন কোশ্চেন হচ্ছে যে কয়টা ইট তুমি কিনবা, তাই না? আন্দাজে তো কিনলে বেশি তোমার লস হয়ে যেতে পারে। তো তোমার রাস্তার ক্ষেত্রফল কত? 741। তোমার ইটের ক্ষেত্রফল কত? এটা। এখন এটাকে এটা দিয়ে তুমি ডিভাইড দিয়ে দাও সিম্পলি, তো হয়ে যাবে। তাহলে ইট লাগবে, ইট লাগবে কয়টা? 741.03125, ঠিক আছে? তাহলে 23712 এত ইট লাগবে। এটা হচ্ছে তোমার আনসার।